নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত। রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য সহজ একটি রেসিপি শেয়ার করব। এই শীতের সকালে এই রেসিপি থাকলে রুটি, লুচি, পরোটা অনায়াসেই কিন্তু শেষ হয়ে যাবে। আর ঝটপট হয়েও যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কড়াই গরম করে এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিতে হবে। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে একটু খুন্তির সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে 1 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিতে হবে। একদম লো ফ্লেমে ফোড়নটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বাকি উপকরণগুলো একে একে মেশাতে হবে। ছোট বড় সকলেরই এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি 300 গ্রাম পরিমাণে আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব কিন্তু বড় না, যেভাবে আমরা পোস্তর আলু কাটি সেই রকম আলু কেটে নিয়েছি। এইবার গরম তেলের মধ্যে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। সাথে যাতে একটু লবণ মেশাচ্ছি, স্বাদ অনুপাতে লবণ আর খুব সামান্য একটু মানে 1/4 টিস্পুন পরিমাণে হলুদ। লবণটা মিশিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। তাতে কি হবে, আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ আর হলুদ মাখিয়ে এবার আলুটাকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি এখানে ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখবো। 5-7 মিনিট আলুটাকে মিডিয়াম ফ্লেমে রাখলে আলুটা অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আলুটা যখন দেখবেন কিছুটা নরম হয়ে গেছে, প্রায় 60% মতো আলুটা নরম হয়ে গেছে, তখন এর মধ্যে ছোট ছোট করে কাটা ফুলকপি, এখানে ফুলকপি নিয়েছি আমি একটা ছোট সাইজের, খুব বেশি বড় করে কিন্তু ফুলকপিটা কাটা নেই। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 2 মুঠো পরিমাণ মেশাতে হবে মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার কারণে এই তরকারির স্বাদ হবে আরও সুন্দর, তাই অবশ্যই মটরশুঁটি কিন্তু ব্যবহার করবেন। শীতকালীন এই সবজি মটরশুঁটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রাখতে হবে, তাহলে ফুলকপিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। খুব বেশি তেলও লাগবে না, ঝটপট হয়েও যায়। প্রায় 15-20 মিনিটেই এই তরকারি রেডি হয়ে যায়। অল্প জল আর আরেকটু লবণ, সাথে স্বাদ অনুপাতে একটু চিনি অ্যাড করে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তরকারি রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলু ফুলকপির চচ্চড়ি এই রকম পদ্ধতিতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। রুটি, লুচি, পরোটার সাথে এই শীতের সকালটা কিন্তু জমে যাবে। আলু আর ফুলকপি যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, একটু জলজলে ভাব থাকবে, আর কয়েকটা আলু একটু একটা হাতা কিংবা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবেন, তাহলে তরকারিটা বেশ মাখো মাখো হবে। আর যেহেতু নতুন আলু, তাই একটু জলজলে ভাব থাকলে সেই জলটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথেই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। সব শেষে একটু মেশাতে হবে ধনেপাতা কুচি, তাহলে এর স্বাদ হবে আরও দ্বিগুণ, তাই মেশাতে কিন্তু ভুলবেন না। ধনেপাতা কুচি, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল, সব কিছু ভালো মতো কিন্তু মেশাতে হবে। তাহলেই এই আলু ফুলকপি ঝটপট তৈরি হয়ে যায় এই চচ্চড়ি, যেটা রুটির সাথে, লুচির সাথে কিংবা পরোটার সাথে সকালে জলখাবারে এই শীতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রাখবো। তাতে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা তেলের ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো মতো চলে আসবে। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে ঝটপট আলু ফুলকপির চচ্চড়ি। দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন।